হ্যালো ফ্রেন্ডস, নামপাইয়ের আজকের এই সেকেন্ড টিউটোরিয়ালে আমরা অ্যারে ইন্সপেকশনের বিল্ট ইন ফাংশনগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো অ্যারে ইন্সপেকশন ফার্স্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটি অ্যারে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, টু ডাইমেনশনাল অ্যারে। সো এখন এই যে অ্যারে ডট শেপ, এটা একটা বিল্ট ইন ফাংশন যেটা কি করবে আমাদেরকে, আমাদের যে অ্যারেটা আমরা ইনিশিয়ালাইজ করছি সেই অ্যারের শেপটা আমাদেরকে বলবে। তো শেপটা কি যদি আমরা দেখি 2 4 2 কি 2 হচ্ছে ডাইমেনশন, এইটার ডাইমেনশন 2 ডাইমেনশনাল অ্যারে এটা একটা। সো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা 2 ডাইমেনশনাল অ্যারে, ডাইমেনশনটা 2। আর 4 হচ্ছে প্রতিটা ডাইমেনশনের যে লেন্থ বা এলিমেন্টস সংখ্যা কতগুলো আছে সেটা হচ্ছে নেক্সট যে বিল্ট ইন ফাংশন সেটা হচ্ছে ডাইমেনশন, জাস্ট ডাইমেনশন। সো it will return just dimension, only 2 it will return. Okay, so dimension 2. next হচ্ছে array dot size, এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে পুরো অ্যারেতে আমাদের যতগুলো এলিমেন্টস আছে সেই সংখ্যাটা বলবে। সো এখানে আমাদের এলিমেন্টস নাম্বার হচ্ছে 8, সো array dot size এখানে আমাদের রিটার্ন করবে 8। নেক্সট হচ্ছে array dot data type আর কি, d type। সো আমাদের অ্যারেতে প্রতিটা এলিমেন্টসই ইন্টিজার, সো এটা আসলে ইন্টিজার রিটার্ন করবে। ওকে, সো আমাদের যদি কোনো একটাও যদি ফ্লোট হইতো, সাপোজ এটাকে ফ্লোট দিয়ে দিলাম, ইনিশিয়ালাইজ করলাম, সো এখন কিন্তু এটা ফ্লোট রিটার্ন করবে। ওকে, নেক্সট হচ্ছে np.info। সো ইনফো এই ফাংশনটা যেটা করে, এইটার ভেতরে আমরা যেই ফাংশনগুলো নামপাই ইউজ করবো সেইগুলো যদি পাস করে দিই তাহলে ওই ফাংশনটার ডেসক্রিপশন আমাকে দিয়ে দিবে। সাপোজ আমি যদি এখন এটাকে রান করি, এই যে শেপ ফাংশনটার যে ডেসক্রিপশন আমাকে দিচ্ছে। তো শেপ ফাংশনটা কি করে, আমরা জানি যে শেপ ফাংশনটা হচ্ছে একটা এর শেপটাকে রিটার্ন করে, সেটা বলতেছে রিটার্ন করে। তারপরে বলতেছে যে এটা আসলে কি নিয়ে কাজ করে, প্যারামিটারটা কি। তো আমরা জানি যে এটা একটা অ্যারে নিয়ে কাজ করে, সেই অ্যারেটাকে অ্যারে দিয়ে বলতে হবে এটা শেপটা দাও। সেটা কি রিটার্ন করে, টাপল অফ ইন্টিজার্স। টাপল অফ ইন্টিজার্স মানে কি দুইটা জিনিস রিটার্ন করে, ওটাই বলতেছে যে একটা হচ্ছে তার ডাইমেনশনটা রিটার্ন করে, আর একটা হচ্ছে তার ডাইমেনশন, প্রতিটা ডাইমেনশনের যে লেন্থ সেটা রিটার্ন করে। এইভাবে কিছু উদাহরণ এক্সাম্পল সহ দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ডট ইনফো, যেটা np.info, এইটার কাজ। এখানে আমরা যে কোনো ফাংশন যদি পাস করে দেই তাহলে সেই ফাংশনের আমাদের ডেসক্রিপশন রিটার্ন করবে। নেক্সট হচ্ছে টাইপ, জাস্ট টাইপ, একটা অ্যারে টাইপ বলে দিলে এটা জাস্ট কি করবে, এটা যে আমরা তো বলছিলাম যে নামপায়ে অ্যারে হচ্ছে অল অ্যারে হচ্ছে n ডাইমেনশনাল অ্যারে, জাস্ট এটা বলবে n ডাইমেনশনাল অ্যারে, টাইপ রিটার্ন করে দেবে আর কি। ওকে, এখন আমরা 3 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যারে অ্যারিথমেটিক অপারেশন আর কি, অ্যারিথমেটিক অপারেশনের জায়গাটাতে আসি। সো আমরা এখানে দুইটা অ্যারে নিয়ে নিলাম আগের মতোই, আমরা যে ইনিশিয়ালাইজ করছিলাম বা অ্যারে যেখানে ক্রিয়েট করছিলাম সেইভাবে সেখানে দেখাইছিলাম np.full। এটা দিয়ে যদি আমরা কি করি 3x3 দুইটা অ্যারে আমাদের নিতেছি, একটাকে 5 দ্বারা ফিল আপ করতেছি, একটাকে 2 দ্বারা ফিল আপ করতেছি। তো এটা আমরা যদি একটু দেখতেও চাই যে আমাদের x কেমন আর y কেমন, এই হচ্ছে আমাদের x 5 দ্বারা ফিল আপ হয়েছে, 3x3 একটা অ্যারে বা ম্যাট্রিক্স যেটাই বলি আমরা, আর এই হচ্ছে আমাদের y এটা। এখন x প্লাস y এটা এখানে কি করবে, এটা জাস্ট সিম্পলি প্রতিটা রিলেটেড এলিমেন্টসকে যোগ করে আমাদেরকে রিটার্ন করবে, অর্থাৎ 5 + 2 প্রত্যেকটা পজিশনাল এলিমেন্টসকে সে কী করবে, যোগ করবে এবং আমাদেরকে যোগফলটার একটা অ্যারে রিটার্ন করবে 7, এরকম। সেমভাবে মাইনাসটাও সেম, মাল্টিপ্লিকেশন বা প্রোডাকশন যেটা বলি এটাও সেম, ডিভিশন এটাও সেম। আর এইটা যেটা করবে, এটা একটা অ্যারেকে নিয়ে এটাকে আমরা স্কোয়ার করতেছি, মানে প্রতিটা এলিমেন্টসকে স্কোয়ার করে আমাদেরকে ম্যাট্রিক্সটা রিটার্ন করবে বা অ্যারেটা রিটার্ন করবে এটা। আর এটা হচ্ছে আমাদের দুটো এলিমেন্টসের 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ মোটটা সেটা আমাদেরকে সেই এলিমেন্টসগুলোর একটা অ্যারে রিটার্ন করবে, এরকম আর কি। সো যেহেতু আমাদের এক্স ছিল কি, আমাদের এক্স ছিল হচ্ছে 5 এলিমেন্টসগুলো ছিল 5। সো 5কে আমরা যদি সেই 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 1 থাকে, সেটারই একটা অ্যারে রিটার্ন করতেছে।
ওকে, অ্যান্ড এখানে একটা জিনিস আমরা যদি বলি, হালকা করে বলে রাখি, সেটা হচ্ছে ভেক্টরাইজেশন অপশন। ভেক্টরাইজেশনটা কি আসলে? সো নর্মাল পাইথনে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি দুইটা ম্যাট্রিক্স বা দুইটা ভেক্টর এরকম কিছু যদি কি করতে চাইতাম, মাল্টিপ্লিকেশন বা এডিশন যেটাই করতে চাইতাম না কেন, আমাদেরকে একটা লুপ চালাইতে হইতো, যেই লুপের মাধ্যমে এই কাজগুলো হইতো। সেক্ষেত্রে প্রতিটা এলিমেন্টসকে আমাদের কী করতে হতো, অ্যাক্সেস করতে হতো এবং সেইভাবে তখন যোগটা হতো। সেক্ষেত্রে এটা অনেক টাইম কনজিউমিং। কিন্তু এখানে যেটা হয়, ওয়ান্স এটাকে বলে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। একটা ইনস্ট্রাকশনেই সমস্ত পজিশনের ডেটাগুলো একটা অপারেশনে চলে যায়। সমস্ত পজিশনের ডেটাগুলো অর্থাৎ এক্স যে অ্যারেটা সেটার ডেটা, সেটার একটা পজিশন, ওয়াইয়ের একটা পজিশন, সাপোজ আরেকটা পজিশন, আরেকটা পজিশন, একটা ইনস্ট্রাকশনের ফলেই সবগুলো অপারেশন ঘটে যায়, যে কারণে এটা খুবই টাইম এফিশিয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে ডট অপারেশন। সাপোজ আমরা এখানে আবারও দুইটা অ্যারে নিলাম, এটা একটা অ্যারে এবং এটা একটা অ্যারে। সো এইটা যেটা করবে আমাদেরকে একটা ডট ম্যাট্রিক্স ডট অপারেশন করবে এখানে, এই দুইটা ম্যাট্রিক্সের বা যেটাই বললেন কেন অ্যারের ডট অপারেশন করে আমাদেরকে রিটার্ন করবে। হ্যাঁ, এখানে বলতেছে এটা হবে 26, ঠিক আছে। সো আর যদি এটা দেখা যাচ্ছে একটা ভেক্টর, এইগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে ভেক্টর। ভেক্টরের কারণে এখান থেকে জাস্ট একটা স্কেলার ভ্যালু আসতেছে। কিন্তু এগুলো যদি ভেক্টর ওয়ান ডাইমেনশন না হয়ে 2 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশন হয়, তখন কি হবে? তখন হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে বিষয়টা সেটা ঘটবে, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। লেটস সি, আমরা যদি এখানটায় এটা একটা ম্যাট্রিক্সের মতো করে ফেলি। ওকে, এখন এটা হয়ে গেছে কি একটা 2 ডাইমেনশনাল, এখানে দুইটা 2 ডাইমেনশনাল অ্যারে নিলাম আমরা এখানে। এখন এটাকে যদি আমরা কি করি, ডট ম্যাট্রিক্স করি, তাহলে আমরা কি পাবো? তাহলে মাল্টিপ্লিকেশন ফলে যেটা আসে সেটা পাবো ইনশাআল্লাহ। ওকে, এটাও সেম কাজ করবে, এটাও ডট ম্যাট্রিক্সে আমাদেরকে আসলে রিটার্ন করবে। তবে এটা আমরা যেহেতু এক্স অ্যান্ড ওয়াই দিছি, এক্স ছিল আমাদের যেটা অ্যারেটা সেই অ্যারে, এবং ওয়াই যে অ্যারে ছিল সেই অ্যারের মাল্টিপ্লিকেশনের ফলে এটা আসছে। সো এই ভিডিও এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যারের রিশেপিং এবং ট্রান্সফরমেশন এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।